পুরি, পরোটা, লুচি, এমনকি মুড়ির সাথেও খাওয়া যাবে এই আলুর দমটা। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আলুর দম রেসিপি। আলুর দম কে না বানাতে পারে, কিন্তু আমি যেরকমভাবে আলুর দমটা বানাচ্ছি সেরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো তোমরা। আশা করছি খেতেও ভালো লাগবে, রান্নাটা করতেও তোমাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে আর আমার প্রথমের কথাগুলো শুনে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমি কি বানাতে চলেছি। তো সেই আলুর দম রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি সেটা তোমাদেরকে তো দেখালাম। তারপর আমি একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। আলুর দমে আমি কিন্তু কোনো আদার পেস্ট ব্যবহার করব না। আর এই আলুর দম রেসিপিটাতে আমি কোনো লঙ্কার ব্যবহার করব না, শুধুমাত্র মিক্সিতে পেস্ট করে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, চলে এসেছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে 1 চিমটি হলুদ দিয়েছি। তারপরে এখানে ডুমো ডুমো করে আলুগুলো কেটে সেদ্ধ করে রেখেছিলাম। ছোট আলু হলে খুব ভালো হয়, কিন্তু এখন তো ছোট আলু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, তাই বড় আলুগুলোই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতো তেলের সাথে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। বেশ করে এখানে লাল লাল করে ভাজতে হবে আলুগুলো, তবেই স্বাদটা ভালো হবে। তো দেখো এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে বলে দিই বন্ধুরা, আমি এই রান্নাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র আলুগুলো ভাজার সময় যেটুকু আমি হলুদ দিয়েছিলাম সেইটুকুই। তারপরে কিন্তু আমি আর কোনো হলুদ ব্যবহার করিনি। তো দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আলুগুলো বেশ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি আলুগুলো একটা একটা করে সব নামিয়ে নেব। কড়াইয়ে কিন্তু আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আর তারপরে সব আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখানে আমার সব আলুগুলো তুলে নেওয়া হলো। তারপর দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি এখানে 2টো তেজপাতা। আমি কিন্তু আর এখানে তেল অ্যাড করিনি, তোমরা চাইলে দিতে পারো। আর আমি এখানে পুরো রান্নাটা আজকে সরষের তেলে করছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে আর সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়েছি। এখানে আমি দুটোই ব্যবহার করেছি, তোমরা চাইলে গোটা জিরেই ব্যবহার করতে পারো অথবা শুধু 5 ফোড়ন দিয়েও বানাতে পারো। কিন্তু আমি যে পদ্ধতিতে রান্নাটা করছি সেই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবে, খেতে সত্যি খুব দুর্দান্ত লাগে। আর যে যে জিনিসগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলোই তোমরা কিন্তু ব্যবহার করবে একটুখানি। তেলের সাথে তেজপাতা, 5 ফোড়ন আর জিরে ভালোভাবে মিশে গেলে আমি এখানে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর সেটা ভালো করে এখানে আমি বেশ পরিমাণে কষিয়ে নেব। রান্নার আসল মজা হলো কষানোতে। যত ভালো করে রান্নাটা কষবে তত পরিমাণে রান্নাটা খেতে ভালো হবে। বাটির মধ্যে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এটাও ভালো করে আমি মিক্স করে দেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখো এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে মিক্স করা হয়ে গেল। এবার এই মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেব একটুখানি চিনি। চিনিটা আমি একটু পরিমাণে বেশিই দিলাম, কারণ এখানে আমি যেহেতু ঝালটা দিয়েছি একটুখানি, আর মিষ্টিটা একটুখানি বেশি দেব, কারণ এই রান্নাটা একটুখানি মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি আজকের এই রান্নাটা করছি রুটির সাথে খাবার জন্য। তোমরা চাইলে এটা পরোটা এবং লুচির সাথেও খেতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মুড়ির সাথেও দুর্দান্ত লাগে। তারপরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব আমি, যাতে আলুর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো বেশ পরিমাণে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। তারপর এখানে আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর তারপরে আলুটাও ভালো করে কষা হয়ে গেছে। তোমরা কিন্তু এই অবস্থাতে নামিয়েও খেতে পারো। এরকম শুকনো শুকনো আলুর দমটাও কিন্তু খুব ভালো লাগে। আমি যেহেতু রুটির সাথে খাবো, এতটা শুকনো রাখবো না, তাই এখানে আমি
দিয়ে দেব মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়েই আমি একটুখানি এখানে জল দিয়ে দিলাম। বেশ ভালো পরিমাণে দিলাম, 1 গ্লাস মতো জল এখানে হবে। তো সেটা আমি দিয়ে দিলাম আর তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এটা কিন্তু ঢাকা দেব না, কারণ ঢাকা দিয়ে আমি তো মশলাটা কষে নিয়েছি। এবার এটা ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু ফুটতে থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা। এখন কিন্তু আমি আঁচটা মিডিয়ামে রেখেই ফুটতে দিচ্ছি। আর তারপরে এখানে আমি দেখো দিয়ে দেব আরও একটুখানি জল, 1/2 গ্লাস মতো। 5 মিনিট ঢাকা খোলা অবস্থায় ফোটানোর পর দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে। আর এখন আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রেডি হয়ে গেছে এখানে আলুর দম। তারপরে এখানে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসেছে দেখো। আর আলুর দমটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। এখানে আমি কোনো ধনেপাতা ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু ধনেপাতা অ্যাড করতে পারো। আজকে আমার কাছে ছিল না বাড়িতে, তাই আমি সেটা স্কিপ করে গেছি। তো এই হচ্ছে ফাইনালি আমার আলুর দম। কেমন হয়েছে ভিডিওটা, কেমন হয়েছে রান্নাটা অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে অনেক বড় সাহস দেয় ভিডিও করার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ভিডিও ক্রিয়েশন অফ ঝুমা।